নাজিল হলো খোদার আল কোরআন ধন্য মা আমিনা তোমার হয় না তুলনা তোমার কোলে দোলে আরশ পাকের খাজানা এসেছে দয়াময় এসেছে দয়াময় নবী দো জাহান যার উপর নাজিল হলো খোদার আল কোরআন ধন্য মা আমিনা তোমার হয় না তুলনা তোমার কোলে দোলে পাক আরশের খাজানা এসেছে দয়াময়। আমরা শুনেছি নবীর আব্বা মারা গেছে, মা তোদের পায়ে ধরে বলি একটু চুপচাপ মেরে গজলটা শুনতে হবে। নবীর ভাইদের সাথে নবীর ভাইরা সফরে গিয়েছে, কাজ করতে গিয়েছে, হ্যাঁ ভাইদের ইনকাম হলো না, ফিরে এসেছে, আসলে বলছে নবীর বলছে ভাই তোমাকে নিয়ে যাব। হ্যাঁ নবী কিভাবে মরেছে এইটা তোমরা শুনে নাও। এবারে নবীকে নিয়ে গেল, অনেক কাজ ইনকাম হয়েছে, মা আমিনার গর্ভে শিশু নবী মোহাম্মদ, সব বিবিরা অপেক্ষায় আছে আমার স্বামীরা কখন বাড়ি আসবে। মা আমিনাও অপেক্ষায় ছিল। যখন মরুভূমি বালুচর থেকে হেঁটে হেঁটে আসতে আনন্দের সাথে শিশু নবীর আব্বাজানের বুকের যন্ত্রণা উঠে ছটফট করতে করতে ওখানে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নেই কোনো ডাক্তার, নেই কোনো কবিরাজ, কোথায় নিয়ে যাবে। যখন ভাইরা বাড়ি আসলো সব বিবিরা স্বামীদের ধরে নিয়ে ঘরে চলে গেল, কিন্তু মা আমিনা শ্বশুরঘর ছুটে চলে গেল, আব্বাজান তোমার সব ছেলে আসলো, আমার স্বামী এখনও বাড়ি আসলো না। বলছে মা তুই দাঁড়া। এদিকে সৌর জেনে গেল যে আর নেই আমার সন্তান। তখন কত কষ্টের সাথে মা আমিনাকে কি বলছে, কবি লিখছে বলছে আমিনা, ওমা কি বলছে, বলছে আমিনা তোমরা শোনো না খুশিতে সব বন্ধুহারা সকল জাতির নবী এসেছে আমার ঘরে দেখো না। নবীদের সেরা হলো, নবীদের সেরা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু সব নবীদের তাজ এসেছে শাহে মদিনা। তাই নবীজির উপর নাজিল হলো কোরআন এসেছে দয়াময় এসেছে দয়াময় নবী দো জাহান যার উপর নাজিল হলো খোদার আল কোরআন। মারে ফরজের যখন আজান হয় ওইটা এখন মসজিদ তো তোমাদের ওমা, ওখানে যেটা আছে ওইটা মসজিদ তো। এখন এইটা হবে আসার জন্য যারা নামাজ পড়ে রে মা, তারা ছটফট করছে। নামাজ যখন পড়তে হয় একটু আরামের সাথে, তোমরা বাড়ি যখন নামাজ পড়ো পাকা ছেড়ে দিয়ে কত সুন্দর একটা মজবুত জায়গায় নামাজ পড়ে, ওখানে গিয়ে দেখেন পানিতে কাদাইতে কি অবস্থা। তারা চাতক পাখির মতো তোমাদের অপেক্ষায় আছে যে এই গ্রামের মায়েরা হয়তো কিছু দেবে রসুলের জন্য, নবীর জন্য, আল্লাহর ঘরের জন্য। তারা চাতক পাখির মতো আছে। ওমা হয়তো তোমাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে গেছে, কিন্তু স্বামীর ভান্ডার বন্ধ হয়নি মা। যে মারা দানী তারা দান করে যাবে, যে মারা জ্ঞানী তারা দান করে যাবে মা, তারা জীবনে বিফলে যাবে না, ইনশাল্লাহ হবে। বাবা দাঁড়াও ইনশাল্লাহ। দয়ার সাগর আমার নবী, দয়ার সাগর অনেক নবীকে পেয়েছি আমরা, কিন্তু শেষ নবী মুহাম্মদকে পেয়েছি মা। যে নবী রোজ কিয়ামতের জন্য আমাদের উম্মতদের ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতদের না নিয়ে আমি জান্নাতে যাব না, সেই নবীর উম্মত আমার। দয়ার সাগর আমার নবী যার না গো তুলনা, দয়ার সাগর আমার নবী যার না গো তুলনা। উম্মতের মায়ায় আজ কেঁদে যায় ওই সোনার মদিনা।
মদিনায় লিখেছেন ছন্দ সুরে কবি মুজাহিদ লিখেছেন ছন্দ সুরে কবি মুজাহিদ শুনে রইল আজ এই খুশির দিন এসেছে দয়াময় এসেছে দয়াময় নবী দো জাহান যার পর নাজিল হলো খোদার আল কোরআন। সেই নবীর উম্মত আজকের ইমাম হোসাইন আর হাসাইনের এই দুটো মানুষের জন্য যারা প্রাণ দিয়েছিল, সেই মা তোমরা চাঁদা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে অনুষ্ঠানটা কায়েম করেছো মা। আজকে এনার বাড়ি অনেক দূর, এই হুজুরির বাড়ি অনেক দূর থেকে তোমাদের গ্রামে পড়ে আছে। হ্যাঁ, হয়তো তোমরা কিছু মাসে বেতন দাও, তা না সংসারটা চলে। এখন একটা মানুষের মাসে 20,000 টাকা থেকে 25,000 টাকা দরকার সংসার চালাতে গেলে। এই মানুষটা আজকে আঁচড়ে কামড়ে তোমাদের গ্রামে পড়ে রয়েছে একটা আল্লাহর ঘরের জন্য, তোমাদের কাছে এমনকি ভিক্ষা পর্যন্ত দাঁড়ে দাঁড়ে যায় চাইতে, তোমাদের মহল্লার জন্য, তোমাদের গ্রামের জন্য। হ্যাঁ, সত্যি মা, আমি ধন্য যে এই গ্রামের মায়েরা সত্যি প্রাণ প্রিয় মা, নবীর উম্মত, শেষ নবীর উম্মত। আচ্ছা, শেষ নবীর উম্মত হয়ে মা ফতেমা যেমন জান্নাতি রানী হয়েছিল, সেই নবীর জন্য, আল্লাহর জন্য, ফতেমার জন্য একটা রট কোন মা হবে? ইনশাল্লাহ হাত তোলো দেখি, প্রথম বউনি করতে হবে, সাহস দেখি মা।